ছবির হেঁসেলে আজকে আপনাদের আবার স্বাগত জানাচ্ছি। আজকে ছবির হেঁসেলে আমার মা তেলাপিয়া মাছের একটা রেসিপি আপনাদের তৈরি করে দেখাচ্ছেন। মা কীভাবে এই রেসিপিটা আপনাদের তৈরি দেখাচ্ছেন সেটা আপনারা সকলেই দেখে নিন। দেখে ভালো লাগলে সাবস্ক্রাইব করে নিচে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। চলুন বন্ধুরা, তেলাপিয়া রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকে বানাচ্ছি টমেটো তেল তেলাপিয়া। মাছের মশলা তৈরি করার জন্য 4টে শুকনো লঙ্কা নিয়ে নিচ্ছি, 2 টুকরো আদা দিয়ে দিচ্ছি, একটা গোটা টমেটো টুকরো করে দিয়ে দিচ্ছি, 1 চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি, ধনে গুঁড়ো 1 চামচ দিয়ে দিচ্ছি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ দিয়ে দিচ্ছি, সামান্য জল দিয়ে পেস্ট করে নিচ্ছি। এবার 1 চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। মাছের মশলা তৈরি হয়ে গেছে। প্যানে সর্ষের তেল দিয়ে তেলটা গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, 2টো টুকরো করা পেঁয়াজ তেলে দিয়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেছে, একটা টমেটো টুকরো করা তেলে দিয়ে ভেজে নিচ্ছি। টমেটোগুলো নরম হওয়ার জন্য সামান্য নুন দিয়ে ভেজে নিচ্ছি। এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে মিশিয়ে নিচ্ছি। মিক্সিতে তৈরি করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা পেঁয়াজ টমেটোর সঙ্গে মিশিয়ে ভেজে নিচ্ছি। পাঁচ থেকে 10 মিনিট চাপা দিয়ে দিচ্ছি মশলাটা সেদ্ধ হওয়ার জন্য। এবার চাপা তুলে নিচ্ছি। স্বাদ মতো নুন দিয়ে নেড়ে নিচ্ছি। এক কাপ জল দিয়ে মশলাটা মিশিয়ে নিচ্ছি। সাদা সর্ষে বাটা 1 চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। সর্ষে বাটা ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। নুন হলুদ দিয়ে ভেজে রাখা মাছটা এবার আমি মশলায় দিয়ে মিশিয়ে নিচ্ছি। কাঁচা পাকা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি। আরও 5 মিনিট চাপা দিয়ে দিচ্ছি। এবার চাপা তুলে দিচ্ছি। মাছগুলো একটা একটা করে উল্টে মশলায় মিশিয়ে নিচ্ছি। এবার ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। টমেটো তেল তেলাপিয়া রান্না হয়ে গেছে। আমার মায়ের তৈরি করা এই টমেটো তেল তেলাপিয়া রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিচে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, লাইক করবেন। আরও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে পরের সপ্তাহে আবার দেখা হয়ে যাবে।